রাজকুমার যেহেতু রিলিজ হচ্ছে, এইটা জেনে আপনার ১২টা ১৪টা ছবি আসবেন কেন? তাহলে এটা কি রাজকুমারের দোষ? হিমালয় সাহেবের দোষ? আশরাত আদনানের দোষ? দোষটা তো আপনাদের। আপনারা কেন আসলেন? আমি তো মনে করি সেই তুলনায় ডেড বডি বা ইকবাল ভাইয়ের ছবিটা পিছিয়ে অনেক ভালো করেছে। কম্পিটিশনে আসলে আরও গসিপিং হতো, আরও বদনাম হতো, মিডিয়ার আরও মানুষ মিডিয়াকে আরও ছিঁচি দিত। তাই না? আপনার ওখান থেকে ৬টা বা ৫টা ছবি আসেন। এভারেজ আপনারা বিজনেস করতে পারতেন। তাহলে আপনারা তো সেটা করলেন না। আপনাদের যার যার মতো করে এমনও আমি দেখেছি যে অনেক সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছে। ভাই কেন? যেমন আমাদের মারুফ ভাইয়ের ছবিটা কিন্তু আমেরিকাতে শুট হয়েছে। অনেক চমৎকার একটা ছবি। আমাদের দর্শক নেয় নাই। আমার কাছে একই মনে হয়। কারণ শাকিব খানের তখন একটু অ্যাটিটিউড যেমন ছিল এখনও তেমন। দেখা হলে হাসান ভাই কেমন আছেন? ভালো আছি। এবং এটা আপনার হয়তো জানবেন যে একসময় আনন্দমেলা বিটিভিতে বিশাল ব্যাপার ছিল। শাকিব খানের তো আমি প্রথম আনন্দমেলা করাই। এবং ডিজুল ভাইকে, মান্না ভাইকে একদম সুপারস্টারদের নিয়ে আমি মানে বিটিভি আমি বলতো হাসান ভাই আপনার সাথে ফিল্মের ভালো সম্পর্ক ওদের একটু একটু বলে দিন। তো রিলেশনটা তো একদম সাকিবের শুরু থেকে আমার সাথে। তো আমি মনে করি যে কাউকে দোষারোপ না করে তার গুণটাকে আমরা বিচার করি। পৃথিবীর একটা স্পেশাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বাজেটের ম্যাগাজিন হচ্ছে আনন্দমেলা। সেটাতে দেখা গেলো যে আমি যেহেতু ফিল্মের সাথে আমার ভালো সম্পর্ক, এখানে আমি কাজ করেছি এখানে অনেক দিন। তো অনেকে বলতেন প্রডিউসাররা বা উপরমহল থেকে, ভাইয়া এই ওদের তো পাচ্ছি না, একটু যদি আপনি বলে দিতেন, ওরকম করে আর কি। তো সেই অবস্থায় মনে করেন যে অনেক স্টার বিটিভিতে নেওয়া, এটা ছিল একটা আন্তরিকতা বাংলাদেশ টেলিভিশনের সাথে। আমরা তো টেলিভিশনের দিয়ে শুরু আমাদের ৯০ দশকে, আর তো কোনো প্ল্যাটফর্ম ছিল না।